আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। শিশু মনেই মানের পরিচর্যা ১৪তম দিন। শিশুদেরকে আল্লাহর সাথে সংযুক্ত করার জন্য একটি জুৎসই পদ্ধতি হলো সৃষ্টিজগতে আল্লাহর অলৌকিক নিদর্শনসমূহের পরিচয় প্রদান করা। আল্লাহ আমাদেরকে সৌন্দর্য ও নানা নেয়ামত দান করেছেন। সৃষ্টিজগতের সর্বত্র তার মনোমুগ্ধকর নিখুঁত কাজের নিদর্শন রয়েছে। মানুষ, পশু পাখি, নদ নদী, বৃক্ষলতা, ফুল পাখি ও আসমান জমিনের সব কিছু তিনি সৃষ্টি করেছেন। শিশুরা সহজাতভাবে প্রকৃতিকে ভালোবাসে এবং আগ্রহের সঙ্গে বিভিন্ন বিষয় দেখতে ও জানতে চায়। আল্লাহর নাম, বৈশিষ্ট্য ও বিভিন্ন গুণ পরিচয় করিয়ে দেওয়ার এটি একটি সুবর্ণ সুযোগ। বিভিন্ন প্রাকৃতিক স্থানে বেড়াতে যাওয়া একটি নিয়মিত পারিবারিক ইভেন্ট হতে পারে। তখন আমরা শিশুদের প্রশ্ন করতে পারি, যেমন জানতে চাইতে পারি, বলতো কে এই নদী সৃষ্টি করেছেন, কে এই ফুল আর পাখপাখালি সৃষ্টি করেছেন। এভাবে আল্লাহর বড়ত্বের দিকে তাদের মনোযোগ আকর্ষিত হবে। এর মাধ্যমে শিশুরা বুঝতে পারবে আল্লাহই হলেন একমাত্র জীবনদাতা, রিজিকদাতা, নিয়ামত দানকারী ও অন্যান্য সব কিছুর নিয়ন্ত্রক। প্রাসঙ্গিক সংযোজন হিসেবে তাদেরকে স্মরণ করিয়ে দিতে হবে এই নিয়ামত পাওয়ার কারণে আল্লাহর প্রতি আমাদের কৃতজ্ঞ হওয়া উচিত এবং তার ইবাদতের মাধ্যমে শুকরিয়া আদায় করা উচিত। আল্লাহ তার প্রত্যেক বান্দাকে যে সমস্ত নিয়ামত দিয়েছেন সে সম্পর্কেও আমরা শিশুদেরকে প্রশ্ন করতে পারি। অনেক সময় তারা আল্লাহ প্রদত্ত নিয়ামতগুলো অনুধাবন করতে পারে না, যেমন পিতা, মাতা, ভাই, বোন, টেবিলে রাখা মজার খাবার কিংবা প্রিয় পোশাক। তার সুস্থ শারীরিক আকৃতি, পঞ্চ ইন্দ্রিয় ইত্যাদি সবই আল্লাহর দেওয়া অনুগ্রহ ও রহমত। এগুলো আল্লাহই দিয়েছেন। সুস্বাস্থ্য একটি দান, অযথা আমরা এগুলোকে আমাদের প্রাপ্য বলে ধরে নিই। সুস্বাস্থ্য একটি দান, অথচ আমরা এগুলোকে আমাদের প্রাপ্য বলে ধরে নিই এবং আল্লাহর অবদানের কথা ভুলে যাই। শিশুদের আমরা প্রশ্ন করতে পারি, বলতো কে তোমাকে চোখ দিয়েছেন, কে কান দিয়েছেন, চিন্তা করার জন্য একটি মন দিয়েছেন, কে তোমাকে চলাফেরা করার শক্তি দিয়েছেন। শিশুদেরকে বুঝিয়ে বলতে হবে, যদি আল্লাহ তার অসীম উদারতার মাধ্যমে এগুলো আমাদেরকে না দিতেন তাহলে আমরা কিছুই করতে পারতাম না। নতুন কিছু শেখার ক্ষমতা, জ্ঞান অর্জন করা, প্রশ্ন করার ক্ষমতা, ইলম অর্জন করা, স্কুলের বইগুলো কিংবা যে স্কুলে আমরা প্রতিদিন যাই, এগুলো সবই আল্লাহর দেওয়া উপহার। বন্ধুত্ব, পারিবারিক সম্পর্ক, সুখ দুঃখ ভাগাভাগি করা, একে অপরের যত্ন নেওয়া, খোঁজখবর নেওয়া ইত্যাদি আল্লাহর রহমতের অংশ। এ সকল উপাদানের মাধ্যমে আমাদের জীবন সমৃদ্ধ হয়। আমরা সুখে আনন্দে বেড়ে উঠি, আমাদের মানসিক, আত্মিক, আধ্যাত্মিক ও বুদ্ধিবৃত্তিক চাহিদা পূরণ হয়। কাজেই শিশুদেরকে আবারও উৎসাহিত করতে হবে যেন তারা আল্লাহকে ভালোবাসতে পারে এবং তার শুকরিয়া আদায় করতে পারে। এ সকল চমৎকার এবং বৈচিত্র্যময় নিয়ামত দিয়ে তিনি আমাদেরকে ধন্য করেছেন। যখন কোনো খুশির খবর আসবে, আনন্দের কিছু ঘটবে, বিশেষ কোনো ঘটনা ঘটবে, তখন আমরা নবীজির দেখানো উপায়ে আল্লাহকে ধন্যবাদ জানাবো। সেটা হলো সাজদায় লুটিয়ে আল্লাহকে শুকরিয়া জানানো। এই চমৎকার পদ্ধতিটি সহজেই শিশুকে আমরা শেখাতে পারি। শৈশবের এই ছোট বিল্ডিং ব্লক দিয়েই শিশু একদিন আল্লাহর প্রতি ভালোবাসার রাজপ্রাসাদ নির্মাণ করতে শিখবে। কেননা কেউ আমাদেরকে কিছু প্রদান করলে স্বাভাবিকভাবে আমরা কৃতজ্ঞ হই এবং ভালোবাসা অনুভব করি। শিশুদেরকে বলতে পারি, কখনো কি ভেবেছ যদি আল্লাহ আমাদেরকে এই নেয়ামতগুলো না দিতেন তাহলে জীবন কত কঠিন হতো, কত কষ্ট হতো। এভাবে তারা আল্লাহর দানের মূল্য বুঝতে পারবে। আমরা নিজেরা পরিবারের মধ্যে কিছু খেলা খেলতে পারি। যেমন শিশুকে বলতে পারি, মনে করো তোমার চোখ নষ্ট হয়ে গেছে, তুমি অন্ধ কিংবা কানে শুনতে পাচ্ছ না, এসো এভাবে আমরা কিছুক্ষণ খেলা করি। অথবা মনে করো তোমার সব বই হারিয়ে গেছে, তোমার কম্পিউটার নষ্ট হয়ে গেছে, কিংবা তুমি তোমার ভাই বোনের সাথে খেলাধুলা করতে পারছো না। এভাবে কিছুক্ষণ কাটালে শিশু এই নিয়ামতগুলোর মূল্য বুঝতে পেরে আল্লাহর প্রতি ভালোবাসা অনুভব করবে। শারীরিক বা মানসিকভাবে প্রতিবন্ধী শিশুদের সাথেও আপনার সন্তানকে কিছুটা সময় কাটাতে নিয়ে যান। যারা দরিদ্র শিশু তাদেরকে দেখতে যান, অসুস্থ মুরব্বীদের দেখতে হাসপাতালে বা ক্লিনিকে শিশুকে নিয়ে যান, অথবা তাদের বাড়িতে গিয়ে তাদেরকে দেখে আসুন। এভাবে শিশু এই নিয়ামতগুলো 10 গুণ মূল্যায়ন করতে শিখবে। আর একটু বড় হলে শিশুকে কোরআনে স্মরণ করিয়ে দেওয়া বিভিন্ন নিয়ামত নিয়ে চিন্তা করতে বলুন। এখানে কয়েকটি আয়াত উল্লেখ করছি। আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম
وسخر لكم الفلك لتجري في البحر بأمره وسخر لكم الأنهار وسخر لكم الشمس والقمر دائبين وسخر لكم الليل والنهار وآتاكم من كل ما سألتموه وإن تعدوا نعمة الله لا تحصوها إن الإنسان لظلوم কাফার। আল্লাহ তো তিনি যিনি এই পৃথিবী ও আকাশ সৃষ্টি করেছেন এবং আকাশ থেকে পানি বর্ষণ করেছেন, তারপর তার মাধ্যমে তোমাদের জীবিকা দান করার জন্য নানা প্রকার ফল উৎপন্ন করেছেন, যিনি নৌযানকে তোমাদের জন্য অনুগত করে দিয়েছেন যাতে তার হুকুমে তার সাগরে বিচরণ করে এবং নদীসমূহকে তোমাদের জন্য বশীভূত করে দিয়েছেন, যিনি সূর্য ও চন্দ্রকে তোমাদের অনুগত করে দিয়েছেন, তারা অবিরাম চলছে এবং রাত ও দিনকে তোমাদের জন্য অনুগত করে দিয়েছেন, যিনি এমন সব কিছু তোমাদের দিয়েছেন যা তোমরা চেয়েছো। যদি তোমরা আল্লাহর নিয়ামতসমূহ গণনা করতে চাও তাহলে তাতে সক্ষম হবে না। আসলে মানুষ বড়ই বেইনসাফ ও অকৃতজ্ঞ। সূরা ইব্রাহিম আয়াত নং 32 থেকে 34। الله الذي جعل لكم الأرض قرارا والسماء بناء وصوركم فأحسن صوركم ورزقكم من الطيبات ذلكم الله ربكم فتبارك الله رب العالمين। আল্লাহ তোমাদের জন্য পৃথিবীকে বাসস্থান করেছেন, আকাশকে করেছেন ছাদ এবং তিনি তোমাদেরকে আকৃতি দান করেছেন। অতঃপর তোমাদের আকৃতি সুন্দর করেছেন এবং তিনি তোমাদেরকে দান করেছেন পরিচ্ছন্ন রিজিক। তিনি আল্লাহ তোমাদের পালনকর্তা, বিশ্বজগতের পালনকর্তা, আল্লাহ বরকতময়। সূরা গাফির 64 নং আয়াত। قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون। বলুন, তিনি তোমাদের সৃষ্টি করেছেন এবং দিয়েছেন কর্ণ, চক্ষু ও অন্তর, তোমরা অল্পই কৃতজ্ঞতা প্রকাশ করো। সূরা মুলক আয়াত নং 23। একটু বড় শিশুদেরকে আমরা শেখাতে পারি দুনিয়ার সব কিছু আল্লাহ মানুষের উপকারের জন্য সৃষ্টি করেছেন। তিনি বলেছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, তিনি পৃথিবীতে তোমাদের জন্য সমস্ত জিনিস সৃষ্টি করেছেন। সূরা বাকারা আয়াত নং 29। আলম তারা আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তোমরা কি দেখো না আল্লাহ জমিন ও আসমানের সমস্ত জিনিস তোমাদের জন্য অনুগত ও বশীভূত করে রেখেছেন। সূরা লুকমান আয়াত নং 20। ওয়া সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি জামিআন মিনহু ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। তিনি জমিন ও আসমানের সমস্ত জিনিসকেই তোমাদের অনুগত করে দিয়েছেন, সবই নিজের পক্ষ থেকে। এতে চিন্তাশীল লোকদের জন্য বড় বড় নিদর্শন রয়েছে। সূরা জাসিয়া আয়াত নং 13। বিজ্ঞান নিয়ে আলোচনার মাধ্যমেও আমরা আল্লাহর অনেক নেয়ামত তাদেরকে সুনির্দিষ্টভাবে স্মরণ করিয়ে দিতে পারি। যেমন চাঁদ সূর্যের আবর্তন, দিন রাতের পরিবর্তন, পৃথিবীর অভ্যন্তরে সংরক্ষিত নানা খনিজ সম্পদ, তেল, গ্যাস, ধাতু, পানি চক্র ইত্যাদি। আল্লাহর যে সকল উত্তম গুণবাচক নাম রয়েছে সেগুলো মুখস্থ করা এবং অর্থ জানার মাধ্যমেও শিশুর মনে আল্লাহর সাথে সম্পর্ক সৃষ্টি করে দিতে পারি। আল্লাহু লা ইলাহা ইল্লাহু লাহুল আসমাউল হুসনা, তিনি আল্লাহ, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই, তার জন্য রয়েছে সর্বোত্তম নামসমূহ। সূরা তাহা ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আর আল্লাহর জন্য রয়েছে সর্বোত্তম নাম, কাজেই সে নাম ধরেই তাকে ডাকো। সূরা আরাফ আয়াত নং 180। আল্লাহর নাম এবং গুণবাচক বৈশিষ্ট্যের মাধ্যমে মানুষের প্রতি তার দয়া, রহমত ইত্যাদি গুণসমূহ সুন্দরভাবে প্রতিফলিত হয়। এগুলোর মাধ্যমে মানুষ আল্লাহ সম্পর্কে জানতে পারে এবং তার বড়ত্ব বুঝতে পারে। এই কাজে শিশুরা
আনন্দ অনুভব করে। এটা আমরা ছোট বয়স থেকেই শুরু করতে পারি। বিভিন্ন গুণবাচক নাম ও বৈশিষ্ট্যের সাথে প্রাসঙ্গিক উদাহরণ, কাহিনী, ঘটনা এবং কোরআনের আয়াত উল্লেখ করলে এটা খুবই কার্যকর হয়। আল্লাহর প্রতি ভালোবাসা, ভক্তি, সম্মান, শ্রদ্ধা, তার নেয়ামতসমূহের প্রতি কৃতজ্ঞতা এবং আল্লাহ যেভাবে তার বান্দাদেরকে ভালোবাসেন এই বিষয়গুলো অনুধাবন করার মাধ্যমে শিশুর মনে আল্লাহর প্রতি ভালোবাসা ও আনুগত্যের আকাঙ্ক্ষা তীব্রতর হবে। সে বুঝতে পারবে আল্লাহ শুধুমাত্র সেসব কাজের আদেশ প্রদান করেন যা আমাদের জন্য উত্তম এবং কল্যাণকর। সমস্ত সৃষ্টি জগতে সে এ কথার মিল খুঁজে পাবে। এটি ব্যাপকভাবে তার ঈমান ও আল্লাহর প্রতি ভক্তিকে মজবুত করবে। এভাবে আমরা সহজেই শিশুদেরকে আল্লাহর আনুগত্যের গুরুত্ব প্রশিক্ষণ দিতে পারি। শিশুকে আল্লাহর আনুগত্যের গুরুত্ব শেখান। শিশুকে আল্লাহর আনুগত্যের গুরুত্ব শিক্ষা দেওয়া বাধ্যতামূলক। আনুগত্য শব্দটি কোরআনের বিভিন্ন স্থানে গুরুত্ব সহকারে উল্লেখ করা হয়েছে। যেমন আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আ'মালাকুম। হে মুমিনগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো এবং নিজেদের কর্ম বিনষ্ট করো না। সূরা মুহাম্মদ আয়াত নং 33। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا। হে ইমানদারগণ, আনুগত্য করো আল্লাহর এবং আনুগত্য করো রসুলের। আর সেসব লোকের যারা তোমাদের মধ্যে কর্তৃত্বের অধিকারী, এরপর যদি তোমাদের মধ্যে কোনো ব্যাপারে বিরোধ দেখা দেয় তাহলে তাকে আল্লাহ ও রসুলের দিকে ফিরিয়ে দাও, যদি তোমরা যথার্থই আল্লাহ ও পরকালের উপর ঈমান এনে থাকো। এটি সঠিক কর্মপদ্ধতি এবং পরিণতির দিক দিয়ে এটি উৎকৃষ্ট। সূরা নিসা 59 নং আয়াত। যে মুসলিম আল্লাহর উপর বিশ্বাস করেন এবং তার কাছে আত্মসমর্পণ করেন তিনি জানেন এই আত্মসমর্পণের অর্থ হলো আনুগত্য এবং আল্লাহর কর্তৃত্ব ও নিয়ন্ত্রণের প্রতি পরিপূর্ণভাবে নিজেকে সঁপে দেওয়া। এটাই ইসলামের পথ এবং একমাত্র সত্যিকার শান্তির পথ। শিশুদের অবশ্যই বোঝাতে হবে যে আল্লাহর আনুগত্য করতে হয় তার প্রতি ভয়, ভালোবাসা ও আশা সহকারে। আল্লাহর আনুগত্যের অর্থ রসুলের সুন্নাত অনুসরণের মাধ্যমে আনুগত্য করা। অনেক সময় নিজের খেয়াল খুশি, কামনা বাসনার বিরুদ্ধে গিয়ে আনুগত্য করতে হয় এবং রসুলের সুন্নাতকে অনুসরণ করতে হয়। মানুষ যদি আল্লাহর আনুগত্য না করে তাহলে সে নিজের খেয়াল খুশির গোলাম হয়ে যায়। আল্লাহর আনুগত্যের মাধ্যমে সেই গোলামের শিকল ছিন্ন করা সম্ভব ও আত্মিক উন্নতি করা সম্ভব। শিশুদের জন্য এটি একটি মূল্যবান শিক্ষা। ছোটবেলা থেকেই তাদেরকে শিক্ষা দিতে হবে নফসের কুমন্ত্রণা ও শয়তানের ওয়াসওয়াসা থেকে একমাত্র আল্লাহই তাকে রক্ষা করতে পারেন। বিশেষত যখন সে বয়সন্ধিকালে পৌঁছাবে তখন এই শিক্ষার উপকারিতা অনুভব করতে পারবে। মানুষের জন্য এই সংগ্রাম কষ্টসাধ্য হলেও সকলের দ্বারা এর পূর্ণতা অর্জন সম্ভব। বস্তুত এই সংগ্রামের মাধ্যমে দুনিয়াবী পরিতৃপ্তি পরিত্যাগ করা হয় আখিরাতের পরিতৃপ্তি অর্জনের জন্য। মনোবিজ্ঞানের ভাষায় এই বিষয়টিকে বলা হয় ডিলায়েড গ্র্যাটিফিকেশন, অর্থাৎ কোনো ব্যক্তি যখন ক্ষণস্থায়ী তাৎক্ষণিক পরিতৃপ্তিকে দীর্ঘমেয়াদী বৃহৎ পুরস্কারের জন্য উপসর্গ করে, ঠিক এই বিষয়টির ওয়াদা আল্লাহ মুমিন বান্দাদের প্রতি করেছেন যারা আনুগত্য করে ও আত্মসমর্পণ করে। তিনি বলেছেন, তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকাল ফাওজুল আযীম। এগুলো আল্লাহ নির্ধারিত সীমারেখা। যে ব্যক্তি আল্লাহ ও তার রসুলের আনুগত্য করবে তাকে আল্লাহ এমন জান্নাতে প্রবেশ করাবেন যার নিম্নদেশে ঝর্ণাধারা প্রবাহিত হবে, সেখানে তারা থাকবে চিরকাল। এটি সবচেয়ে বড় সাফল্য। সূরা নিসা আয়াত নং 13।